Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. আমি শান্তনু স্যার আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের যে ভিডিওর টপিকটা সেটা খুব ইম্পর্টেন্ট, তোমরা থাম্বনেল দেখেও বুঝে গেছো, প্লাস স্লাইডের মধ্যেও তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে যে আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দুটো জিনিসের মধ্যে খুব গুলিয়ে ফেলে যে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কোনটা জিরান্ড কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, বিকজ বোথ অফ দেম লুক অ্যালাইক, একই রকম দেখতে, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম দেওয়া। তাহলে কি করে বুঝবো আমরা কোনটাকে জিরান্ড বলবো কোনটাকে পার্টিসিপল বলবো? এটাই আজকের ভিডিওতে আমি তোমাদের বোঝাবো। অ্যান্ড ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আই থিঙ্ক পুরো ভিডিওটা যদি তোমরা দেখো, তোমাদের যে এই জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে যে কনফিউশন আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট। ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে what is gerund and what is present participle. তো জিরান্ড কথাটার মানে দেখো, আমি খুব ডিটেল ডেফিনিশনে যাচ্ছি না কারণ তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, বাট অত লেন্দি করলে তোমাদের দেখতে অসুবিধা হবে, তাই আমি একদম জিস্ট করে বলার চেষ্টা করছি। জিরান্ড মানে হচ্ছে যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে একটা নাউনের মতো কাজ করে সেই ভার্বটা। তাহলে মনে রাখতে হবে যে জিরান্ড মানে কি, ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন, অর্থাৎ দুটো মিলিয়ে যখন একটা নাউনের কাজ করে তখন সেটাকে আমরা বলি জিরান্ড। যেমন লার্নিং মেক্স আ ম্যান পারফেক্ট, তাহলে লার্নিং এখানে কি, একটা জিরান্ড। কেন? কারণ এটা একটা নাউনের মতো কাজ করছে। এবার বুঝবো কি করে এটা নাউনের মতো কাজ করছে, ভার্বের মতো নয়? দেখো এই সেন্টেন্সটা কার সম্বন্ধে বলা হচ্ছে? লার্নিং সম্বন্ধে। মানে লার্নিংটা কি, একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট সবসময় কি হয়, সেটা একটা নাউন বা প্রোনাউন হবে, নাউন ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ড, তাই এটাকে আমরা নাউন বলবো। এবার প্রশ্ন হলো যে লার্নিং তো ভার্বও হয়, লার্নের সঙ্গে আইএনজি দিয়ে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, যেমন হি ইজ লার্নিং ইংলিশ বলতেই পারি। তো এক্ষেত্রে লার্নিং ভার্ব হলো আর এখানেও লার্নিং আছে, তোমার এটা হয়ে গেল জিরান বা নাউন। কেন? কারণ মনে রাখতে হবে যে একটা একদম শর্ট ট্রিক মনে রাখবে তোমরা, যদি বি ভার্বের সঙ্গে আমরা ভার্ব প্লাস আইএনজির ইউজ করি তখন সেটাকে আমরা বলি মেন ভার্ব, বা আমরা বলতে পারি ফাইনাইট। মেন ভার্ব বাদ দাও, ফাইন বুঝতে সুবিধা হবে, ফাইনাইট ভার্ব। কারণ আমরা আজকে নন ফাইনাইট ভার্ব শিখছি, তো এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। ফাইনাইট ভার্ব মানে দ্য ভার্ব দ্যাট হ্যাজ আ কমপ্লিট মিনিং। তো একটা কমপ্লিট সেন্স আছে, একটা মিনিং আছে, একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারে, এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। তো সেক্ষেত্রে এখানে দেখো লার্নিং মেক্স আ ম্যান পারফেক্ট, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লার্নিংকে কিন্তু ফাইনাইট ভার্ব বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ লার্নিং এর আগে কোনো বি ভার্ব নেই। মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, এই ধরনের কোনো বি ভার্ব যদি থাকে তখন আমরা কিন্তু তারপর ভার্বের সঙ্গে আইএনজি দিলে এটাকে আমরা ভার্ব বলবো, ফাইনাইট ভার্ব। এটাকে ক্লিয়ার করে নিতে হবে, নাহলে এখানে আমাদের গোলাবে। তাহলে ফাইনাইট ভার্ব মিন্স যেখানে ভার্বের সঙ্গে আইএনজি আছে এবং তার আগে একটা বি ভার্ব আছে, এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। উইদাউট বি ভার্ব যদি ভার্বের সঙ্গে আইএনজি হয় তখন সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বোথ জিরান্ড অ্যান্ড পার্টিসিপল আর দ্য ফর্মস অফ নন ফাইনাইট ভার্ব। এরা কিন্তু নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে, নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরিতে পড়ে, ফাইনাইট ভার্বের নয়। ঠিক আছে, অসমাপিকা ক্রিয়া আমরা যাকে বলছি, যে কোনো মিনিং কমপ্লিট করতে পারে না। ক্লিয়ার? তাহলে এইটুকু বোঝা গেল যে ভার্বের সঙ্গে আইএনজি হলে কখন আমরা ফাইনাইট, কখন আমরা নন ফাইনাইট করব। এবার প্রশ্ন হলো যে নন ফাইনাইট তো বুঝলাম, ভার্বের সঙ্গে আইএনজি হলে নন ফাইনাইট হচ্ছে, বাট কি করে আমরা বুঝবো যে এই নন ফাইনাইট ভার্বটা জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল? তার জন্য আমরা আরেকটুখানি দেখব। দেখো, জিরান্ডের ডেফিনিশন বা আমি জিরান্ডের ব্যাপারটা তোমাদের বললাম যে ভার্বের সঙ্গে আইএনজি হয়ে নাউনের মতো কাজ করে, এটা জিরান্ড। যেমন এখানে আমরা দেখছি লার্নিং ইজ ইউজড অ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স মাস্ট বি আ নাউন অর প্রোনাউন। তাহলে এখানে আমরা এটাকে নাউন বলছি, তাই এটাকে আমরা জিরান্ড বলছি। এবার পার্টিসিপলকে দেখো দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল।
প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে, আর পাস্ট পার্টিসিপল মানে ভার্বের সঙ্গে যখন ইডি, ডি, ইএন, টি এগুলো অ্যাড হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে? তো এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। আজকের পাস্ট পার্টিসিপল নিয়ে আমি কোনো আলোচনা করব না, বা ভার্বাল নাউন নিয়ে আমি কোনো আলোচনা করব না। কারণ আজকের টপিক আমাদের জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। আমি জিরান্ডের সঙ্গে ভার্বাল নাউনের ডিফারেন্স, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স, এগুলো নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো। যদি তোমাদের দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বাট আজকে যেটা আমি তোমাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলও দেখো ভার্বের সঙ্গে আইএনজি এবং সেটা কি হচ্ছে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে বেসিক ডিফারেন্স ক্লিয়ার? দুটো আমি বললাম দুটোকে দেখতে একই লাগে, বাট দুটো এক নয়। ঠিক আছে? দুটোই কিন্তু আইএনজি ভার্বের সঙ্গে, দুটোই ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু জিরান্ড হলে নাউনের কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল হলে কি করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। বাট রুট দুটোরই কিন্তু সেম, দুটোই আসছে কোথা থেকে? ভার্ব থেকে, এটা মাথায় রাখতে হবে। মানে কোথাও না কোথাও একটা অ্যাকশন লুকিয়ে আছে, একটা ভার্বের সেন্স আছে, সেখান থেকেই কিন্তু আসছে। ওকে? যেমন এই সেন্টেন্সে দেখো, আই স দ্য ম্যান লার্নিং হর্স রাইডিং। দেখো আমি একটা ওয়ার্ডই ইউজ করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে আই স দ্য ম্যান লার্নিং, এখানেও লার্নিং আছে, এখানেও লার্নিং আছে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো যে এই দুটো লার্নিং নন ফাইনাইটের মধ্যে পড়ছে। কারণ আমি আবার বলছি যে বি ভার্বের সঙ্গে যদি ভার্বের আইএনজি ফর্ম বসে তখনই সেটা ফাইনাইট। তাহলে এই লার্নিং এর আগেও কিন্তু দেখো কোনো বি ভার্ব নেই, এই লার্নিংটার আগেও কিন্তু কোনো বি ভার্ব নেই। তাহলে বোথ আর নন ফাইনাইট ভার্বস। তাহলে এখানে দেখো লার্নিংটা কিসের মতো কাজ করছে। খুব সিম্পলি একটা ব্যাপার মনে রাখতে হবে, যে when it is an adjective it must describe a noun or noun equivalent word. দেন অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ডেসক্রাইবিং ওয়ার্ড, কোয়ালিফাইং ওয়ার্ড। এটা কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ডকে কোয়ালিফাই করবে বা ডেসক্রাইব করবে। তাহলে এখানে আই স দ্য ম্যান লার্নিং হর্স রাইডিং। তাহলে এখানে লার্নিংটা কাকে কোয়ালিফাই করছে, কার সম্বন্ধে বলছে? দেখো ম্যানটার সম্বন্ধে, তাই না? আই স দ্য ম্যান হু ওয়াজ লার্নিং, তাই না? বা হু ওয়াজ লার্নিং, হ্যাঁ স আছে। তাহলে এখানে দেখো লার্নিংটা কোয়ালিফাই করছে ম্যানটাকে। তাহলে কে শিখছে? এই এই লোকটা শিখছে। তার মানে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, যেটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে, আর জিরান্ড মানে এরকম কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে না, বিকজ জিরান্ড ইটসেলফ ইজ আ নাউন। তাই এ তো কোনো নাউনকে কোয়ালিফাই করতে পারে না। আর প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভ, তাই এটা কিন্তু নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। ক্লিয়ার? ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, সবাইকে বলছি, আমি চেষ্টা করছি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করা, যাতে নেক্সট টাইম তোমাদের এই প্রবলেমটা না থাকে। তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। শর্টে করলে কিন্তু এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা যাবে না। পাস্ট পার্টিসিপল, এই যে এইগুলো অ্যাড হয়ে যখন আইএনজি ছাড়া এরকম ইডি, ডি, ইএন এগুলো অ্যাড হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলবো। এটাও কিন্তু এর রুট হচ্ছে ভার্ব। দেখো এখানে আমরা লার্নিং থেকে লার্নড করলাম, লার্নড। ঠিক আছে? লার্নড হচ্ছে তোমার একটা কিসের, সরি এখানে একটা ম্যান হবে, একটু টাইপিং মিস্টেক। তো এখানে দেখো এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। লার্ন থেকে তিনটে ওয়ার্ড, লার্নিং আর লার্ন, তিনটেই আসছে কিন্তু লার্ন থেকে। রুট ওয়ার্ড কিন্তু লার্ন, ভার্ব। সেখান থেকে আমরা লার্নিং করছি আর লার্ন। ঠিক আছে? তো কখনো নাউনের মতো কাজ করছে, কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে এখানে আইএনজি ছাড়া ইডি অ্যাড হয়ে দেখো অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা আরেকটু ব্যাপারটাকে সহজে শেখার চেষ্টা করব উইথ মোর এক্সাম্পলস। তো দেখো এখানে আমরা জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে আরেকটুখানি ডিফারেন্সিয়েট করার চেষ্টা করবো, এবং খুব সিম্পলি ব্যাপারটাকে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। দেখো একই রকমের ফ্রেজ আমরা ইউজ করছি, ভালো করে দেখো। আ স্লিপিং ডগ, আ স্লিপিং স্যুট, আ স্লিপিং ডগ, আ স্লিপিং স্যুট। তাহলে এই যে আমরা স্লিপিং ডগ আর স্লিপিং স্যুটের কথাটা বললাম, এখানে দুটোর মধ্যে ডিফারেন্সটা ভালো করে দেখো তো। দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারছো? একটা জিনিস দেখো, দুটোই কিন্তু স্লিপিং আছে এবং দুটোর পরেই নাউন আছে। এবার একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে আমি যেমন বলেছিলাম প্রথমে, যে জিরান্ড ইটসেলফ ইজ আ নাউন, তাই এটা কোনো নাউনকে কোয়ালিফাই করে না। আর
প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভ তাই নাউনকে কোয়ালিফাই করবে। তাহলে এখানে এই স্লিপিং এর পরও নাউন আছে, এখানেও স্লিপিং এর পর নাউন আছে। তাই মনে হতে পারে দুটোই তো প্রেজেন্ট পার্টিসিপল। কারণ দুটোর পরেই তো নাউন আছে। ব্যাপারটা এরকম নয়। এটাকে বুঝবো কি করে দেখো। এখানে বলছে আ স্লিপিং ডগ মানে কি একটা ঘুমন্ত কুকুর। আর এখানে বলছে স্লিপিং স্যুট মানে হচ্ছে একটা কি ঘুমাবার জন্য যে জামার ব্যবহার করি আমরা, ড্রেসের ব্যবহার করি। আচ্ছা, এটা একটুখানি তোমরা ঠিক করে নেবে। এটা একটু ভুল পড়ে গেছে। এইটা এদিকে হবে, এটা এদিকে হবে। মানে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আমি একটু রেকটিফাই করে দিই। আমারই লেখাটা ভুল হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল এটা হবে, আর এটা হবে জিরান্ড। ঠিক আছে? এটা আমার লেখাটা ভুল হয়েছে, সরি ফর দ্যাট। তো এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল এখানে হচ্ছে স্লিপিং ডগ মানে কি ডগটা কিন্তু ঘুমাচ্ছে। আর স্লিপিং স্যুট মানে কি জামাটা কি ঘুমাচ্ছে? নিশ্চয়ই নয়। ঘুমাবার জন্য যে আমরা জামার ব্যবহার করি। আবার দেখো ওয়াকিং ম্যান মানে যে লোকটা হাঁটছে। আর ওয়াকিং স্টিক মানে কি যে লাঠিটা হাঁটছে? তা তো নয়। ওয়াকিং স্টিক মানে যে স্টিক দিয়ে আমরা যে স্টিকটাকে হাঁটার জন্য ব্যবহার করি। তার মানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে এই যে স্লিপিং বলো প্রেজেন্ট পার্টিসিপল এর ক্ষেত্রে বা ওয়াকিং বলো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে কাজটা কিন্তু হচ্ছে, যে নাউনটাকে কোয়ালিফাই করছে সেই নাউনটা কিন্তু কাজটা করছে। বাট স্লিপিং স্যুট বা ওয়াকিং স্টিক এক্ষেত্রে কিন্তু এই নাউনটা কোনো কাজ করছে না, এইটা মিলিয়েই কিন্তু একটা নাউনের কাজ করছে। দেখো পুরোটা মিলিয়েই কিন্তু একটা নাউন। ওয়াকিং স্টিক itself is a noun, স্লিপিং স্যুট itself is a noun। এটা কিন্তু কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, ভালো করে দেখো। ঘুমাবার জন্য যে জামা ব্যবহার করা হয়, হাঁটার জন্য যে লাঠি ব্যবহার করে, এখানে কোনো অ্যাকশনই নেই। কিন্তু একটা লোক হাঁটছে বা ঘুমন্ত কুকুর, তার মানে ঘুমন্ত কুকুর মানে কাজ হচ্ছে, একটা কুকুরটা ঘুমাচ্ছে। তার মানে এখানে কিন্তু এই আইএনজি যুক্ত শব্দগুলো এই নাউনটাকে কোয়ালিফাই করছে। আর এখানে দেখো আইএনজি প্লাস পরে যে নাউন দুটো মিলিয়ে একটা নাউনের কাজ করছে। তাই প্রেজেন্ট পার্টিসিপল এর ক্ষেত্রে যদি এরকম স্ট্রাকচার থাকে, এখানে তো একটা কনফিউশন হতেই পারে যে একটা নাউন আছে একটা আইএনজি আছে কি করে বুঝবো। সেম স্ট্রাকচার সবসময় মনে রাখতে হবে। এই প্রেজেন্ট পার্টিসিপল গুলোর ক্ষেত্রে আমরা দেখব যে এই আইএনজি যুক্ত শব্দটা কোনো অ্যাকশন বোঝাচ্ছে কিনা, মানে এর পরে যেটা আছে সেটাকে কোয়ালিফাই করে সেটাকে মানে কাজ করা বোঝাচ্ছে কিনা, এই কাজটা সে করছে কিনা। আর যদি না করে পুরোটা মিলিয়ে যদি একটা নাউনের মতো কাজ করে তখন সেটাকে আমরা জিরান বলবো। দেখো আর রোলিং স্টোন মানে কি স্টোনটা রোল করছে, তাই না? তার মানে কি স্টোনটা কিন্তু এই কাজটা করছে। কিন্তু রোলিং মেশিনটা কি রোল করছে? যে মেশিনে রোল করার জন্য আমরা ব্যবহার করি বা পেপার রোল হয়, এই ধরনের যে কাজগুলো হয়, তার মানে মেশিন কিন্তু এখানে কাজ করছে না। এই রোলিং মেশিন এই পুরোটা মিলিয়েই কিন্তু মেশিনের ক্যারেক্টারিস্টিক্স বোঝাচ্ছে। ঠিক আছে? তার মানে এটা নিজেই তো একটা নাউন। তাহলে এটাকে আমরা বলবো জিরান, এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে যেগুলো অ্যাকশন ওয়ার্ড বোঝাবে সেগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলছি, আর যেখানে অ্যাকশন থাকবে না সেটাকে আমরা জিরান বলছি। আবার বলছি এটা একটু ঠিক করে নেবে, আমার একটু ভুল হয়েছে, আমি খেয়াল করিনি। এটা প্রেজেন্ট পার্টিসিপল, লেফট হ্যান্ডে যেটা আছে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর রাইট সাইডে যেটা আছে সেটা হবে তোমার জিরান্ড। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। আরো আমরা কিছু এক্সাম্পল দেখব। দেখো বলছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে জিরান একটা সেন্টেন্সে আইএনজি তো দিলাম, দিলে জিরান বা নাউনের যে কাজ করছে সেটা কিভাবে বুঝবো? জেনারেলি জিরান্ড একটা সাবজেক্টের কাজ করবে। ঠিক আছে? সাবজেক্ট হতে পারে একটা সেন্টেন্সের, সাবজেক্ট জিরান্ড হতে পারে। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এখানে সুইমিংটি কি একটা সাবজেক্ট, মানে নাউনের কাজ করছে, তাহলে এটাকে আমরা জিরান্ড বলবো। আবার পরেরটা দেখো, আই স দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড। এখানে কিন্তু সুইমিংটা কোনো সাবজেক্ট নয়। আই স দ্য বয় ডুইং হোয়াট, কি করছে? সুইম করছে। তার মানে এখানে সুইমিংটা কাকে কোয়ালিফাই করছে আমাকে দেখতে হবে। আর ভালো করে পড়ো, আই স দ্য বয় সুইমিং, আই স দ্য বয় সুইমিং, তাহলে দ্য বয় হু ইজ সুইমিং, তাই না? এখানে তাহলে সুইমিংটা কোয়ালিফাই করছে এই বয়টাকে, তাহলে এটা অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখো, হি এনজয়স সিটিং অন দ্য সোফা, তাহলে হি এনজয়স সিটিং অন দ্য সোফা, তাহলে এনজয়স হোয়াট। সবসময় মনে রাখবে যে জিরান যদি হোয়াট এর আনসার দেয় সেক্ষেত্রে আমরা জিরান করব হোয়াট। হি এনজয়স হোয়াট, সিটিং অন দ্য সোফা। ঠিক আছে? বা সাধারণত জিরান দেখবে ভার্বের পর ইনস্ট্যান্ট ভার্বের পর আইএনজি হয়ে গেলে সেটাকে আমরা জিরান বলে থাকি। তাহলে এনজয়েস এর পর সিটিং বসছে, তাহলে এটাকে আমরা বলবো নাউন
বা জিরান্ড। ক্লিয়ার? সিটিং ইন দ্য ইজি চেয়ার হি ওয়াজ ওয়াচিং দ্য মুভি। আবার দেখো এখানে, এটাকে আমরা জিরান্ড বলছি, লেখা হয়নি। আবার পরের সেন্টেন্সে বলছি সিটিং ইন দ্য ইজি চেয়ার হি ওয়াজ ওয়াচিং দ্য মুভি। তাহলে এই সিটিংটা কি বলছে? ইজি চেয়ারে বসে সে মুভি দেখছিল। তাহলে কে বসেছিল? হু ওয়াজ সিটিং ইন দ্য ইজি চেয়ার? হি। তার মানে এই সিটিংটা কাকে কোয়ালিফাই করছে? এর সাবজেক্ট হচ্ছে এটা। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল, মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। ক্লিয়ার? এই স্ট্রাকচার গুলো আমাদের একটুখানি মনে রাখতে হবে, কারণ প্রেজেন্ট পার্টিসিপল মানে এটা যেহেতু অ্যাডজেক্টিভ, নাউনকে কোয়ালিফাই করবে। কিন্তু জিরান্ড হলে কোনো নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করা না, বিকজ জিরান্ড ইজ নট আ কোয়ালিফাইং ওয়ার্ড। ঠিক আছে? এটা নিজেই একটা নাউন। বোঝা গেল? চলো আরো দেখি এক্সাম্পল। জিরান্ড কি বলছে দেখো, হি সাকসিডেড ইন উইনিং হার হার্ট। তাহলে এটা খুব সিম্পল। ইন হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অলওয়েজ আমরা কি বসাই? নাউন বসাই। প্রিপোজিশন ইজ দ্য প্রিভিয়াস পজিশন অফ নাউন। তার মানে প্রিপোজিশনের পর যদি ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকে, এটা কিন্তু আমরা নাউন বলবো, জিরান্ড। ঠিক আছে? আবার বলছে হি স্টপড রিডিং নিউজ পেপার। अगेन হি স্টপড হোয়াট। দেখো ভার্বের পর ইমিডিয়েটলি আইএনজি দিচ্ছি, স্টপড হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাহলে এটাও কি হবে? জিরান্ড। এখানে লেখাই আছে। আবার বলছে উইনিং সামওয়ানস হার্ট ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে উইনিং সামওয়ানস হার্ট ইজ ভেরি ডিফিকাল্ট, তাহলে ইজ যে এখানে মেইন ভার্ব, তাহলে সাবজেক্ট কোনটা? উইনিং সামওয়ানস হার্ট। হোয়াট ইজ ভেরি ডিফিকাল্ট? উইনিং সামওয়ানস হার্ট। আর তাহলে যেহেতু এটা সাবজেক্টের কাজ করছে, আমি আগেই বলেছি কোনো সেন্টেন্সের সাবজেক্ট নাউনের কাজ করে। তার মানে এখানে উইনিংটা কি? নাউনের কাজ করছে। ভার্বের সঙ্গে আইএনজি, উইন থেকে উইনিং, তাহলে আইএনজি আছে, নাউন, তার মানে জিরান্ড। এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপলে হি কেম হোম রানিং। হি কেম হোম রানিং। তাহলে এখানে রানিংটা কাকে কোয়ালিফাই করছে দেখো ভালো করে? হোমকে নয় কিন্তু, হিকে। তাই না? সে দৌড়ে বাড়ি এলো, তাহলে হি কেম হোম রানিং। তাহলে এখানে এটাকে কি বলবো আমরা? প্রেজেন্ট পার্টিসিপল। বা হি লেফট দ্য ট্যাপ রানিং, এরকম ধরো সেন্টেন্স দিল, তখন কি হবে? লেফট দ্য ট্যাপ রানিং মানে কি? চলতেই থাকলো। তাহলে রানিংটা কাকে বোঝাচ্ছে? কাকে ডিসক্রাইব করছে? ডিসক্রাইবিং ওয়ার্ড। রানিং কাকে ডিসক্রাইব করছে? হিকে। তাহলে এখানেও তাই, দ্য সান হ্যাভিং রিজন উই লেফট, এটা করি আমরা, উই লেফট ফর ওয়ার্ক। ঠিক আছে? দ্য সান হ্যাভিং রিজন উই লেফট ফর ওয়ার্ক, এটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। এটা আমরা পরের কোনো ক্লাসে শিখবো। নমিনেটিভ অ্যাবসলিউট মানে হচ্ছে এখানে তোমার ভার্বের সঙ্গে আইএনজি আছে এবং তার একটি ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট আছে। দেখো দ্য সান, এখানে দ্য সান আর উইথ দুটো ডিফারেন্ট সাবজেক্ট। তাহলে এই হ্যাভিংটা কাকে কোয়ালিফাই করছে দেখো? এই দ্য সানকে। এবার বলবো স্যার হ্যাভিংটা কি ভার্ব নয়? আমি আবার বলছি, আমি প্রথমেই বলেছিলাম যে ভার্বের সঙ্গে আইএনজি হলে তখনই সেটা ফাইনাইট ভার্ব হবে যদি তার আগে একটা বি ভার্ব থাকে। তাহলে হ্যাভিং এর আগে তো কোনো বি ভার্ব নেই, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারবো না ফাইনাইট ভার্ব। তাহলে এটা কাকে কোয়ালিফাই করছে? তোমার দ্য সানকে। এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। নাউনকে কোয়ালিফাই করছে মানে অ্যাডজেক্টিভ। अगेन being ill he could not go to school। তাহলে বিংটা একটা নন ফাইনাইট ভার্ব, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি হয়, নন ফাইনাইট মানে নাউন বা অ্যাডজেক্টিভ কোনো একটার মতো কাজ করছে। তাহলে দেখো কার মতো কাজ করছে? বিং কি করছে দেখে নিতে হবে কাউকে কোয়ালিফাই করছে কিনা, যদি করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, নাহলে নাউন। তাহলে এখানে বিং ইল হি কুড নট গো টু স্কুল, তাহলে এটা কার সম্বন্ধে বলা হচ্ছে? বিং ইল, কে অসুস্থ? হি। তাহলে হিটা কি? প্রোনাউন। তাহলে নাউন বা প্রোনাউনকে কে কোয়ালিফাই করবে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? আমি এটাকে তোমাদের বোঝাবার চেষ্টা করলাম যতটা পারলাম, কারণ এটা একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার। বাট আই থিঙ্ক এটা যদি একটু ভালো করে ক্লাসটা দেখো একবার দুবার, তাহলে তোমাদের এই ডাউটটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আমি চেষ্টা করব এটাকে আরেকটুখানি তোমাদের ক্ল্যারিফাই করে দেওয়ার। তো এখানে একটা আমার ছোট্ট আমি এক্সারসাইজ দিয়েছি 1 থেকে 6 পর্যন্ত। এটার আমি এক্সপ্লেনেশন দেব না আজকে। তোমরা প্রত্যেকে এক্সারসাইজটা দেখো, করো, নিজেদের মতো করে সলভ করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝলে। অ্যান্ড কমেন্টে প্রত্যেকে আনসার গুলো লিখবে 1 2 3 4 5 করে।
এখানে কোনটা, যেমন ধরো ওয়ান এরটা যদি ধরো জিরান্ড হচ্ছে না প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সেটা লিখতে, যেমন মিটিং, এই যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, এই যে ট্রাই, এইগুলো জিরান্ড না পার্টিসিপল এগুলো তোমাদের একটু লিখে দিতে হবে। লিখে তোমরা কমেন্টে প্রত্যেকে লিখবে, তারপর আমি আনসার বলে দেবো। ওকে, তো আজকের জন্য এটুকুই। আহ, চেষ্টা করলাম তোমাদের চিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে ডিফারেন্সটা বোঝাবার। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আবার বলছি কমেন্টে জানাবে, আর ক্লাস যদি ভালো লাগে প্রত্যেকে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডদের সঙ্গে যত পারো শেয়ার করো যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে। তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।